আপনাদের কাছে ক্ষমা প্রার্থীর জন্য। কিছু করার নেই, ওয়েদার আমার হাতে নেই। প্রচণ্ড গরম একদিকে, অন্যদিকে ঝড় বৃষ্টি, কালবৈশাখীর সূত্রপাত বৈশাখ মাস আসার আগেই শুরু হয়। আমাদেরও প্রোগ্রাম করতে অসুবিধে হচ্ছে, কিন্তু ওয়েদার তো আমাদের হাতে নেই। আমি প্রথমেই আলাপ করিয়ে দেবো কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ বিধানসভার প্রার্থী। তাকে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে সমর্থন দেবেন। এবার আমি আলাপ করাবো হামিদুল রহমান। আচ্ছা, হামিদুল তো আমি যাবো ওদিকে। হ্যাঁ, কানাইলাল আগরওয়াল, যিনি ইসলামপুর বিধানসভার প্রার্থী। এবার কিন্তু জিততে হবে। এই জাবেদ, দেখবে কিন্তু, খেয়াল থাকে যেন। ঠিক আছে, তোমায় বলে দিলাম। গোলাম রাব্বানি, গোয়ালপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী। মিনহাজুল আরফিন আজাদ, চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী। গৌতম পাল, করণদিঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী। সত্যজিৎ বর্মন, হেমতাবাদের প্রার্থী। নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী। মোশাররফ হোসেন, ইটাহার বিধানসভার প্রার্থী। আমার অনেক নেতৃবৃন্দ আছে, কিন্তু আপনারা রৌদ্রে দাঁড়িয়ে আছেন। আজকে আবার জুম্মাবারও আছে, অনেক জায়গায় নামাজও চলছে, গুড ফ্রাইডেও আছে। আবার আমি তো শুক্রবার সন্তোষী মাতার ব্রত করি। আবার শুক্রবারটা মা দুর্গার পুজোও হয়, মহাকালের পুজোও হয়, প্রতিদিনের মতো শিবেরও হয়। সব ধর্মেরই কিছু না কিছু অনুষ্ঠান থাকে। আর দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, সব ধর্মেই ওই চন্দ্র সূর্য গ্রহ তারা, অমাবস্যা পূর্ণিমা, এই সব দেখেই সব দিনক্ষণ শুরু হয়ে যায়। আমি যখন দেখি রাস্তায় বেরিয়ে চাঁদটা পুরো গোল হয়ে গেছে, তখন আমি বুঝি ওটা পূর্ণিমা। যখন দেখি চাঁদটা পুরো একটা সুতোর মতো হয়ে গেছে, তখন আমি বুঝি ওটা ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। প্রত্যেকটা উৎসবে দেখবেন সেই চলে আসছে যুগ যুগ ধরে চন্দ্র সূর্য গ্রহ তারা, অমাবস্যা পূর্ণিমা। একাদশী আসলেই দেখবেন, অমাবস্যা আসলেই দেখবেন কারো শরীরে পুরনো চোট থাকলে সেটা কিন্তু বাড়ে, জোয়ার ভাটা পরিবর্তন হয় এবং স্রোত বাড়ে নদীতে। এগুলো চিরকালের নিয়ম। প্রকৃতি মাতাকে, প্রকৃতি দেবতাকে আমরা সকলেই মর্যাদা দিই। মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গেয়েছিলেন, সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদে প্রভু, তোমার আশীর্বাদ। মেঘের কলস ভরে ভরে আকাশ বাহির করে জুড়ে পরে ঝরে, সকল দেহের প্রভাত বাউ ঘুচাও অন্ধকার, তোমার আশীর্বাদ হে প্রভু, তোমার আশীর্বাদ। ছোট্টবেলায় শিখেছিলাম, হয়তো আমার ওয়ার্ডে একটু ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন। এখন তো আর দেখার সময় হয় না। তৃণ যেই ধুলার পরে পাতে আঁচল খানি, কত সুন্দর কথা বলুন তো। এই যে আকাশ মহানীরব অমৃতময় বাণী, ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পত্রী চিনে। অর্থাৎ আমি এই গানগুলো মনে রাখি এই কারণে, কেউ গায় মঙ্গল দীপ জেলে, কেউ বলে বিশ্বপিতা তুমি হে প্রভু, কেউ বা বলে আল্লাহ মেঘ দে পানি দে,
কেউ বা বলে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কেউ বা বলে জয় জোহার, কেউ বা বলে সারি ধর্ম সারনা ধর্মের কথা। আমি সকলকে সম্মান জানিয়ে বলি, আমাদের রাজ্যটা এমনকি জৈনদের ধর্ম আছে, মহাবীর জৈনকে তারা মানেন, এবং আমি নিজে আমার কেন্দ্রে একটা মানস্তম্ভ করে দিয়েছি, এবং তারা বলেন জয় জিনেন্দ্র, জিনে দো, জিও আর জিনে দো। ছট পুজোতেও আমি সূর্য পুজোয় যাই, তার কারণ হচ্ছে গঙ্গার ঘাটেও যাই, আমি ধামসা মাদলেও যাই, ঢাক ঢোলেও যাই, সংস্কৃতিতেও যাই, সব তীর্থে যাই। তার কারণ সব মানুষকে নিয়েই। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে মানুষে মানুষে ভেদাভেদ করো না। কেউ শব্দের পার্থক্য, কেউ মাকে বলে মা, কেউ বলে মাদার, কেউ বলে আম্মা, তফাৎ তো এইটুকু। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কেউ জলকে বলে জল, কেউ জলকে বলে পানি, কেউ জলকে বলে ওয়াটার, পার্থক্য তো এটাই। আমি আমার মতো ড্রেস পরি, হিন্দুরা হিন্দুদের মতো পোশাক পরিচ্ছদ পরেন, মুসলিমরা তাদের মতো পরেন, আদিবাসীরা তাদের মতো পরেন। এক একটা ধর্ম, এক একটা সম্প্রদায়, এক একটা জাতি, এক একটা বর্ণ কি খাবে এটা তাদের অধিকার, কি বলবে তাদের অধিকার, কি কথায় চলবে এটা তাদের অধিকার। আমি রায়গঞ্জে আজকে নতুন আসি না, পেছনে তিলক বসে আছে, জিজ্ঞেস করুন। ছাত্র রাজনীতি যখন করতাম, কুমারগঞ্জে যখন গুলি চলেছিল, হঠাৎ মধ্যরাতে এসে পৌঁছেছিলাম রাত 1টায়। কোথায় থাকবো, থাকার জায়গা নেই। তিলকের বাড়িতে রায়গঞ্জে ওরা ঘুমিয়ে পড়েছিল, আমরা ঢিল মেরেছিলাম, ঢিল মেরে মেরে ওদের উঠিয়েছিলাম। ঢিল মারলে তার মানে হচ্ছে কেউ এসছে। আমাদের সাথে একজন ছিল, সে বলল, দিদি তিলকের বাড়ির নিয়ম হচ্ছে কেউ ঢিল মারলেও বুঝতে পারে। আমি বললাম দারুণ তো। সুতরাং আমি এক রাত ছিলাম। আমি রায়গঞ্জে আজকে নয়, রায়গঞ্জের দুর্গাপুজো, রায়গঞ্জের মেলা, রায়গঞ্জের কালচার, কালিয়াগঞ্জের কালচার, সমস্ত কৃষ্টি একসাথে, সবাই মিলে থাকে একসাথে। সমস্ত মনে রাখবেন, আপনাদের এখানে অনেক কাজ হয়েছে। আমি তো একটা বলতে পারি, পঞ্চানন বর্মার জন্মদিনে রাজবংশী ভাইরা জেনে রাখুন, আমরা ছুটি ঘোষণা করেছি। রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি। বিরসা মুন্ডার জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি। ছট পূজায় আমরা ছুটি ঘোষণা করেছি। মহাবীর জৈনের জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি। আর দুর্গা পুজো, কালী পুজো, ঈদ থেকে শুরু করে সবটাই আমরা করি। বিন্দলের ভৈরবী মন্দির, অমরনাথ মন্দির, বালিয়া মসজিদের সংস্কার করা হয়েছে। উত্তর দিনাজপুরে জাদুঘরের মানোন্নয়ন করা হয়েছে। কুলিক পক্ষী নিবাসেরও পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। রায়গঞ্জ স্টেডিয়ামকে নবরূপে সজ্জিত করা হয়েছে। 7 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে। কর্ণজোড়া যুব নিবাস, কর্ণজোড়াতে 600 আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায় অনেক রাজবংশী একাডেমি, কামতাপুরী একাডেমি, রাজবংশী কামতাপুরী ভাষাকে সম্মান জানানো, সাঁওতালি ভাষাকে সম্মান জানানো, সাদ্রি ভাষাকে সম্মান জানানো, কুরমালি ভাষাকে সম্মান জানানো, উর্দু ভাষাকে সম্মান জানানো, হিন্দি ভাষাকে সম্মান জানানো, নেপালি ভাষাকে সম্মান জানানো। আমাদের সংসার, আমাদের সরকার সবটাই করেছে। আমি ডিটেলস আপনাদের কাছে বলতে চাই না, কিন্তু আমি এটুকু নিশ্চয়ই বলবো,
আপনারা দেখছেন তো বাংলায় কি চলছে, দেখতে পাচ্ছেন। এসআইআর লাইন দিয়েছিলেন, ভোট তুলতে গিয়ে মা বোনেরা এসআইআর লাইন দিয়েছিলেন, সাধারণ মানুষ এসআইআর লাইন দিয়েছিলেন ভোট তুলতে গিয়ে। আরে কথা বলেন না কেন? নোটবন্দিতে লাইন দিয়েছিলেন, মা বোনেরা দেননি। যখন নোটবন্দিতে আপনাদের ঘরে ঘরে মেয়েদের পুঁজিগুলোকে কেড়ে নেওয়া হলো, 1 টাকাও রাখা যাবে না পুরনো টাকা, সেদিন আমি মনে করেছিলাম মেয়েদের হাতে কিছু খরচা দেওয়ার দরকার তাকে স্বাবলম্বী করবার জন্য। সেদিন আমি ভেবেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের উপহার। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি কি করিনি? আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি কি করিনি? খাদ্যসাথী করব, করেছি কি করিনি? বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছি কি করিনি? বলেছিলাম কি বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব ছাত্রছাত্রীদের জন্য, করেছি কি করিনি? আমরা বলি না, আমরা করে দেখাই। লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল 500 টাকা দিয়ে, আজ কিন্তু 1500 এবং 1700 টাকা। এটা নয় যে আমি ভোটের পরে করব, ভোটের আগেই বাড়িয়ে দিয়েছি। এবং যারা আবার দরখাস্ত করেছে নতুন করে, কারণ তারা বড় হয় আবার করে, তাদেরটাও প্রসেসে চলছে, হয়ে যাবে। যুবসাথী নতুন করে করেছি, তার কারণ মাধ্যমিক পাশ করার পর ছেলেমেয়েরা যখন কলেজে যায় তাদের একটা হাত খরচ দরকার হয়, কিন্তু অনেক গরিব মধ্যবিত্ত পরিবার আছে তারা পায় না। এই টাকাটা পেলে তারা একটু ক্যান্টিনে গিয়ে খাবার খেতে পারবে, এই টাকাটা পেলে তারা একটু বাস ভাড়ায় খরচা করতে পারবে। এবং সেই জন্য যারা এখনো পাননি তারাও পেয়ে যাবেন, যারা দরখাস্ত করেছেন, ওটা প্রসেসে আছে, ওগুলো আগেই হয়ে গেছিল। এবং তাদের জন্য জীবিকার সন্ধান আমরাই করে দেব, নিশ্চিন্তে থাকুন। এবার বলছি, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবেন। কোনো দিন আমাদের সরকার থাকলে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বুলডোজার চালিয়ে বিজেপির মতো বন্ধ করতে পারবে না। মনে রাখবেন, একটা পরিবার শতভাগ কিছু না কিছু পায়। স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছেন 5 লক্ষ টাকা করে বছরে, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল পাচ্ছে ছাত্রছাত্রীরা। ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পাচ্ছে। কৃষক বন্ধুরা মাসে 10,000 টাকা পাচ্ছে। এখন বলা হয়েছে যারা 2,000 টাকা, 1,500 থেকে 2,000 টাকা চাষ করতে গিয়ে মাইক্রো ইরিগেশনের জন্য ইলেকট্রিকের বিল দিতে হতো, সেটাও মকুব করে দেওয়া হয়েছে। আগামী দিন 1,20,00,000 বাড়ি আমরা করেছি, কাঁচা বাড়ি ফাঁকা। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করেছে। এই বিজেপির সরকার, অত্যাচারী সরকার, দুরাচারী সরকার, লোককে অনাহারে মারবার সরকার, দাম বাড়ানোর সরকার, মিথ্যে কথা বলার সরকার, স্বৈরাচারী সরকার, দুর্নীতিবাজ সরকার, ভোট কাটারি সরকার। বাংলাকে করেছে বঞ্চনা, বাংলাকে করেছে লাঞ্ছনা। তা সত্ত্বেও মনে রাখবেন, 1,20,00,000 কাঁচা বাড়ি আমরা পাকা করেছি।
আর আগামী দিন সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব। আমরা বললে আমরা সেটা করি। 1 কোটি লোকের বাড়িতে পানীয় জল পৌঁছেছি আমরা। জল স্বপ্নের টাকা বন্ধ করেছে, নিজের নামে প্রচার করেছে। উনি নাকি করেন, উনি কিচ্ছু করেন না, লবণঙ্ক করেন। আগামী দিন প্রতি বাড়ি বাড়ি পানীয় জলের নলকূপ যাতে আপনারা পান, আপনাদের নলে জল তার ব্যবস্থা আমরা করব আগামী দিন। আগামী দিনে আপনাদের জন্য দুয়ারে সরকার দেখেছেন, অনেক মানুষ পেয়েছেন হেল্প। আপনার পাড়া আমার সমাধান দেখেছেন, 8,000 কোটি টাকা বুতে বুতে হয়েছে, সেগুলোর কাজ চলছে। এরপর আমরা করব দুয়ারে স্বাস্থ্য, অর্থাৎ আপনার টাউনে, আপনার ব্লকে ডাক্তার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাকে পরীক্ষা করবে, আপনার রক্ত টেস্ট করবে, আপনার শরীর চেক আপ করবে, যাতে আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, আপনাদের সাহায্য করবে। এখানে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, অনেক ক্লাস্টার তৈরি হয়েছে। তুলাই পুঞ্জি চাল, জিআই প্রোডাক্ট পুরো সারা পৃথিবীতে সাপ্লাই হয়, বিখ্যাত। আপনাদের পাট বিখ্যাত, আপনাদের দুর্গাপুজো বিখ্যাত, আপনাদের সম্প্রীতি বিখ্যাত, আপনাদের অনেক কিছুই বিখ্যাত। অনেক মন্দির আছে, মন্দিরে ঘেরা মসজিদ আছে, জাহের থান আছে, মাজিদ থান আছে, গুরুদ্বারা আছে, গির্জা আছে। এখানকার এগুলো বাদ দিয়েও আমরা যেমন এখানেই বিন্দলের ভৈরবী মন্দির, অমরনাথ মন্দির, বালিয়া মসজিদের সংস্কার করেছি, তেমনি মনে রাখবেন তারাপীঠ মন্দির গিয়ে একবার মা তারার মন্দিরটা গিয়ে দেখে আসবেন তো, আগে কি ছিল আজ কি হয়েছে। আমরা দুর্গা অঙ্গন তৈরি করছি। জগন্নাথ ধামটা দেখেছেন? এখনো যাননি, যাওয়ার সুযোগ হয়নি, একবার গিয়ে দেখে আসবেন।